হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি। তো আমার বান্ধবী আমাকে ফোন দিয়ে বলছে চল তো আমার সাথে বাজারে যাবি। তো আমি তাই উঠলাম, আমি শুয়েছিলাম এতক্ষণ, এখন আমি বাজারে যাব। তো আমি রেডি হয়ে নিই। আর বাজারে কেন যাচ্ছে বলো তো? পুজোর শপিং করবে এই জন্য যাচ্ছে। আর আমি যাচ্ছি কারণ আমাকেও করে দেবে। তো আগে রেডি হই, তারপরে যাই ওদের বাড়ি যাবো, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তুই টাটা। তো গাইস আমি রেডি হয়ে গেছি আর অথই বাইরে দাঁড়িয়ে রয়েছে, তোমার এখন যেতে হবে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো গাইস আমি বাইরে চলে এসেছি আর হচ্ছে ওই যে অথই ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। তো এখন আমরা যাব বাজারে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আজকে আমাকে অথই শপিং করাই দেবে পুজোর। আমি তো খুব দেখো ব্যাগে কত টাকা আছে, আমাকে শপিং করাই দেবে এই প্রথম পুজোয়। আর পুজোর তো আর বেশি দিনও নেই। তো এটা হচ্ছে বাজারের কালী মন্দির। তো এখানে একটু এসেছিলাম প্রণাম করতে। তো এখন দরজা বন্ধ, সন্ধ্যায় আসবানে আবার ওই বাড়ি যাওয়ার পথে, তখন প্রণাম করে যাবানে। গাইস আমরা এখন চলে এসেছি জামার দোকানে। তো গাইস এখানে কিছু জামার দোকান আছে। তো এখানে লোক নাই আর ওই যে আমার এখানে কিনে দিই ভালো লাগিছে, উপরেই উঠতে দিল। তো এখানে অথইকে জামা দেখাচ্ছিল। তো ওর তো একটাও পছন্দ হচ্ছিল না, কারণ ও যেমনটা চাচ্ছিল তেমনটাও পাচ্ছিল না। আর এখানে তো আমি ওর মজা নিচ্ছিলাম। ওখান থেকে তো একটা জামাও পছন্দ হলো না ওর। এবার এটা উপরে যাই দেখি। তো এখানে ওর ভয় লাগছে, কারণ দেশের পরিস্থিতি তো ভালো না। তারপরে আমরা আবার এসেছি, তো আগে যাই কি হয় যে। তো গাইস এবারে আমরা চলে এসেছি একটা জামার দোকানে। আসলে এটা বোরকা আর এই সাইডে আছে জামা। তো এখান থেকে ওর পছন্দ হলো না, তো আমরা চলে গেলাম সাইডের আরেকটা দোকানে। তো যাই সেখানে দেখি ওর পছন্দ হয় কি না। তো আমি এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় আমাকে একটু নিজেকে দেখছিলাম। আর এই যে এখন ও জামা দেখছিল, কিন্তু ওর পছন্দ হচ্ছিল না। আর আমি শুধু এখানে বসে রয়েছি। আর আমি বলছিলাম ও, আর একটা কথা, ও আমাকে বাজার থেকে মানে বাড়ি থেকে যখন আমি আসছিলাম তখন আমাকে বললো কি তুই একটা কথাও বলবি না। আমি কোনো কথা বলিনি ওখানে, যে ও আমার শুধু খোঁচাচ্ছে যে একটু দেখ না রে কোনটা পছন্দ হয় তোর, দেখ না। আর এই ভাইয়াগুলোও বলছিল যে আপনি একটু বলে দেন ওকে। আমি বলছি আমি কোনো কথাই বলবো না, কারণ ও আমাকে বারণ করেছে এই জন্য। তো অথর হচ্ছে এই দোকানের তো কোনো জামা পছন্দ হয়নি। এই হলো মোট তিনটা দোকান, হ্যাঁ এইটাতে তিনটা দোকান পছন্দ হয়নি। তো দেখা যাক, এখান থেকেও পছন্দ হলো না, তাই চলে যাচ্ছি অন্য দোকানে যাই দেখি। এবার আসলাম আরেকটা দোকানে, 4 নম্বর দোকান এটাই আসলাম, দেখি এটা থেকে পছন্দ হয় কি না। তো ওখানে হচ্ছে জামা বের করছিল ওই যে, আর জামাগুলো নিয়ে আইসেও। তো এখান থেকে ওর কোনো জামা পছন্দ হয়নি। এবার যায় আরেকটা দোকান। গাইস আমরা সেই করে বাজারে ঘুরেই যাচ্ছি, একটা জামা ওর পছন্দ হয়নি। তো আমরা এখন আরেকটা দোকানে যাচ্ছি, তো সেখানে দেখি, তো যাই সেখানে দেখি জামা পাওয়া যায় কিনা। আর একটাও পছন্দ হচ্ছে না। তো আমরা চলে এসেছি দোকানের ভিতরে। আর হচ্ছে এখানে ভাইয়া হচ্ছে জামাগুলো দেখাচ্ছিল। তো এখান থেকে পছন্দ হয়েছে, কিন্তু অনেকগুলো জামা দেখানোর পরে তারপরে ওর পছন্দ হয়েছে। তো এই জামাটা হচ্ছে ওর পছন্দ হচ্ছিল, আবার আমাকে বলল দেখ তো একটু পছন্দ হয় কি না তোর। তো আমি পরে বললামই যে হ্যাঁ নে। তো আমি এখানে বসেছিলাম, আর এই যে এই জামাটা ওর পছন্দ হয়েছে শেষমেশ। কিন্তু তাও হচ্ছে এটা দেখছে, আবার আরেকটা দেখছে। এটা এই ভাইয়াটা এই জামাটা বের করে করছে কি এই জামাটাও আপনি নিতে পারেন। তো দেখা যাক কোনটা নেই, এটা নেই বা ওটা নেই। আমাকে বলছে কি এটা নেব নাকি হচ্ছে ওই জামাটা নেব। তো দেখা যাক কোনটা নেই। আসলে মেয়ে মানুষরা তো এমনই। আর এখানে হচ্ছে
অনেকগুলো কালার দেখাচ্ছিল যে এটা নিতে পারেন, এটা নিতে পারেন। তো ও শেষমেশ পছন্দ করেছে যে এটা হচ্ছে ভাইয়াটা আগে দেখাইছে সেই জামাটা। তো বলছিল কি যে এটা একটু বের করেন তো পছন্দ হয় কি না। তো আমি এখানে ভয়েস দিচ্ছি কারণ আমি তো রাস্তায় মানুষের সামনে তো কথাবার্তা বলতেই পারি না, আর হচ্ছে যখন ফাঁকা পাই তখন আমি বলি কথা। আর এই জামাটা অনেক সুন্দর। তো একটা ও নেয়নি, ও প্রথমে যেটা পছন্দ করছিল সেটাই নিছে। তো আমি এখানে ভিডিও করছিলাম তাই আমার লজ্জা লাগছিল, কিন্তু কিসের লজ্জা, হ্যাঁ ভিডিও তো করতেই হবে। আর তোমাদের তো অনেকদিন ভিডিও দিইনি। আর এখানে ভাইয়াটা বলছিল যে এই বোতামের সাথে এই হচ্ছে কালারটা ম্যাচ খাচ্ছে, দেখো এই বোতামের সাথে এই কালারটা ম্যাচ খাচ্ছে এমন। এটার সঙ্গে এটা মিলে যায় গোল্ডেনের সঙ্গে কালার সেটিং তাড়াতাড়ি খুব সুন্দর যাচ্ছে। যেটা করবেন সেটা ভালো লাগবে না, কালার কোনোটা খারাপ এটা দেখা লাগবে না। এটা যাবো তাই বলো, কালার সব একই রকম। কাপড়ও খুব ভালো পাবো। তো গাইস শেষমেশ এত দোকান ঘোরার পরে একটা জামা ওর পছন্দ হলো। 4টে দোকান ঘুরলাম, 5টা দোকানে এসে ওর জামাটা পছন্দ হলো। এখন আমরা যাব বাসার দিকে। তার আগে হচ্ছে প্যান্ট দেখছিল, আর আমি একটু এসেছিলাম বাইরের দিকে। তো দেখো বাইরের লোকজন, আর সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। আর এদিকেও জামা কাপড় ছিল। আর দেখো আকাশটা, আর এখানে হচ্ছে একটা দেখো গরু, 2টা গরু এখানে। আর একটু ভিডিওটা নিয়ে নিলাম গরুর। আর দেখো আকাশটা খুব সুন্দর লাগছিল। তো শেষমেশ আমার বান্ধবীর কেনাকাটা শেষ। আর আমি আপনাকে একটা জিনিস বলছিলাম যে আমাকেও কিনে দেবে, পুজোর মার্কেট করে দেবে, কিন্তু সেটা মিথ্যে কথা, মিথ্যে কথা। আমারে দেয়, ও নিজে কিনেছে সব। আর অনেকগুলো দোকান ঘোরার পরে তারপরেও ফাইনালি এই দোকানেতে পছন্দ করেছে। এখন আমরা যাবো বাসায় যাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন টাটা, আর রাস্তায় কথা হবে না। তো আমি তো বলছিলাম তোমাদেরকে সন্ধ্যাবেলা দরজা খুললে যাব, তো এসেছি। আর এখানে প্রণাম করে দক্ষিণা দিয়ে চলে এসেছি। আর এখন এবার যাব আমরা বাসার দিকে। তো সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। বাসায় যাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে, টাটা। তো এই বাসায় হচ্ছে অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর তার মধ্যে একটুখানি শুয়েছিলাম, কারণ শোয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। আর তখন আমি তোমাদের সাথে ওটা মজা করে বলছিলাম যে পুজোর মার্কেট করে দিচ্ছ, তো আসলে ওইটাই করছে। আর পুজোর তো আর বেশি দিনও নেই, আমিও শুরু করে দেব কিছুদিন পর থেকে। আর একটা কথা, আমার না একটা কথা আজকে মনে পড়ে গেল যে ছোটোবেলায়, ছোটও না 2-3 বছর আগে থেকে আমরা হচ্ছে তোমার দিদির সাথে বা হচ্ছে মা কাকির সাথে বাজারে যেতাম। হ্যাঁ, আর এখন আমরা দুইজন একা একা বাজারে যাই। আমি কখনো একা একা বাজারে যাইনি, কারণ আমার রাস্তা পারোতে খুব ভয় লাগে। আমি গেলে ওর সাথেই যাই, আর আমি যদি আমার যদি কোনো কিছু কেনার কাটার থাকে তাহলে ওইটা আমার সাথে যাই। এটাই হচ্ছে ব্যাপার। তো তাছাড়া আমি কখনো একা একা যাইনি বাজারে। বাবা, রাস্তা পার হতে তা কি ভয় লাগে, তাই জন্য ওইটা আমার সাথে যাই আর আমি ওর সাথে যাই। তো আর এখন তো দেশের পরিস্থিতি কীরকম জানো, হবে এটা পুজোটা কেমন হবে সেটা ভগবানই জানে, কিন্তু পুজো হবে। আর আমাদের এখানে ঠাকুর বানাতেও চলে এসেছে, এখনও আসেনি, ওই মাটিগুলো নিয়ে আসছি। তো গাইস, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আমি জানি, অনেক দিন পরে ভিডিও দিছি, কারণ আমার শরীরটা অনেক খারাপ ছিল। আমার গলার ভয়েস দেখে শুনেই তো তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, তো টাটা।